আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমরা বসনিয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট, বেশ কিছু ভালো দিক সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব। আজকে আমরা 7টি পয়েন্ট উপস্থাপন করব। বসনিয়ার জন্য এই 7টি পয়েন্ট কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আপনাদের জন্য খুবই ভালো হবে। ঠিক আছে? যারা বসনিয়া সম্পর্কে জানতে ইচ্ছুক, বসনিয়াতে বর্তমান সময়ে যেতে ইচ্ছুক, আজকের ভিডিওটি তাদের জন্য। অবশ্যই ভিডিওটি আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। অনেক কিছু গুরুত্বপূর্ণ বিষয় আজকের এই ভিডিও থেকে আপনাদের জানার আছে। যারা চ্যানেলে নতুন এসেছেন, কষ্ট করে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং যদি কোনো কিছু আপনাদের জানার থাকে আপনারা কমেন্ট করতে পারেন। চলুন কথা না বাড়িয়ে আমাদের যে মূল ভিডিও আছে আমরা সেটা স্টার্ট করি। আচ্ছা, প্রথমত আপনাদেরকে বলি বসনিয়াতে গেলে আপনাদের কি কি লাভ হবে। প্রথমত যে পয়েন্ট, এক নম্বর যে পয়েন্ট আপনাদেরকে রেখেছি সেটা হচ্ছে বর্তমান সময়ে বসনিয়াতে আপনি যদি ফাইল দিয়ে থাকেন, এক্ষেত্রে কিন্তু খুবই দ্রুত সময়ে একটি ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন। সেটা কতদিন হতে পারে? অনেকেই 5 মাস, 6 মাস, 7 মাস পর্যন্ত অপেক্ষা করছেন, এখন পর্যন্ত বসনিয়ার একটি ওয়ার্ক পারমিট আপনি ম্যানেজ করতে পারছেন না। তো ওই সব এজেন্সি দিয়ে কিন্তু ভাই হবে না। বসনিয়ার বর্তমান সময়ে একটি ওয়ার্ক পারমিট আসতে অনলি 2 থেকে 3 মাস সময় লাগে, এর বেশি বর্তমান সময়ে কিন্তু লাগছে না। ঠিক আছে? তো এটা আমাদের খুবই ভালো দিক যে বর্তমান সময়ে বসনিয়ার ওয়ার্ক পারমিট খুবই দ্রুত সময়ে কিন্তু চলে আসছে। দ্বিতীয় যে পয়েন্ট সেটা হচ্ছে বর্তমান সময়ে বসনিয়ার ভিসা রেশিও কিন্তু অনেক ভালো। আগের তুলনায় বর্তমানে ভিসার রেশিও কিন্তু অনেক ভালো। আপনারা অবশ্যই কাজের দক্ষতা নেবেন। ভিসা অবশ্যই আপনি যদি পেতে চান, এক্ষেত্রে কাজের দক্ষতা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনার ভিসার রেশিওটা অনেক ভালো হবে। আপনার ভিসা রিজেক্ট হওয়ার কিন্তু চান্স কম থাকবে। 3 নম্বরে যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনার বর্তমান সময়ে কিন্তু প্রচুর ভিসা স্টিকার করছে অ্যাম্বাসি। আপনারা জানেন যে বিগত দিনগুলোতে বসনিয়াতে অনেকেই কম বেশি গেছে, তবে ওই সময়টাতে আপনার বসনিয়ার ভিসা রেশিও কিন্তু খুব একটা ভালো ছিল না। তবে রিসেন্টলি এখন বসনিয়ার ভিসা রেশিও কিন্তু অনেক ভালো। যারা চিন্তাভাবনা করছেন ইউরোপের নন সেনজেন কান্ট্রিগুলোতে ঢুকবেন, এক্ষেত্রে আপনি বসনিয়াতে ঢুকতে পারেন। আপনাদের জন্য কিন্তু সবথেকে বেটার একটা অপশন আর কী হবে এই দেশটি। ঠিক আছে? 3 নম্বর যে ব্যাপারটা সেটা হচ্ছে, এরপরে 4 নম্বর যে ব্যাপারটা সেটা হচ্ছে টিআরসি কার্ড। দেখেন, এখানে টিআরসি কার্ড কিন্তু খুবই অল্প সময় দিয়ে থাকে, অনলি 2 মাসের ভিতরে আপনি কিন্তু এই দেশটি থেকে টিআরসি কার্ড বা টেম্পোরারি রেসিডেন্সি কার্ড যেটাকে বলা হয়ে থাকে, সেটা কিন্তু আপনি সেখান থেকে করতে পারবেন। ঠিক আছে? এরপরে মুভ করার ব্যাপার নিয়ে কিছু কথা বলি। আমরা 5 নম্বরে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিষয়টা নিয়ে। আপনি যদি বসনিয়াতে যান, এক্ষেত্রে কিন্তু খুব ইজিলি সেন্ট্রালে মুভ করতে পারবেন। দেখেন, ইউরোপের নন সেনজেন কান্ট্রিগুলোর ভিতরে সব শেষের যে দেশটা মূলত আপনার ইউরোপের সেন্ট্রালে মুভ করার গেম যারা দেয় আর কি, তারা জানে যে বসনিয়া থেকে কিন্তু মূলত গেমগুলো দেওয়া হয়ে থাকে। ঠিক আছে? আপনি যদি সার্বিয়াতে যান, নর্থ মেসিডোনিয়াতে যান, আপনার ঘুরিয়ে ফিরে কিন্তু ওই বসনিয়াতেই যাওয়া লাগবে। ওখান থেকে তারপরে কিন্তু আপনাকে গেম দিতে হবে। তো এক্ষেত্রে আপনি যদি সরাসরি বসনিয়াতে যান, তাহলে কিন্তু আপনার জন্য কি হচ্ছে, অনেকটা রাস্তা কমে যাচ্ছে আপনার গেম দেওয়ার, এবং আপনার খরচটাও কিন্তু কমে যাচ্ছে। আপনি যখনই অন্যান্য কান্ট্রি থেকে বসনিয়াতে ঢুকবেন তখন কিন্তু একটা অ্যামাউন্টের খরচ হবে। আর আপনি যদি আগেই বসনিয়াতে ঢোকেন তাহলে কিন্তু আপনার ওখান থেকে মুভ করার খরচটা কিন্তু অনেকাংশেই কমে যাবে। এ কারণেই বসনিয়াতে আপনি যদি যান, আপনার জন্য কিন্তু খুবই ভালো হচ্ছে সেখান থেকে মুভ করার ব্যাপারটা নিয়ে। আমরা 6 নম্বরে যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে বেতনের ব্যাপারটা নিয়ে। দেখেন, আপনি যদি বেলারুশ, মলদোভা, নর্থ ম্যাসিডোনিয়া, হ্যাঁ, এইসব কান্ট্রিগুলোর তুলনায় যদি বসনিয়ার কথা বলে থাকেন, এইসব দেশগুলোর থেকে কিন্তু এখানে স্যালারি কিন্তু ভালো পাবেন। আপনি প্রতি মাসে 450 ইউরো থেকে 500 ইউরো পর্যন্ত সাধারণ কর্মী হিসেবে আপনি ইনকাম করতে পারবেন। আপনার মলদোভা বা অন্যান্য কান্ট্রিগুলোর ক্ষেত্রে দেখা যায় যেখানে আপনার 350, 300, 400 ইউরো কিন্তু একজন সাধারণ কর্মী বেতন পেয়ে থাকে। ঠিক আছে? মলদোভা এবং বেলারুশ এই দুইটা দেশই কিন্তু বেশি। ঠিক আছে? 7 নম্বর যে ব্যাপারটা সর্বশেষ সেটা হচ্ছে আপনার সুযোগ সুবিধা, সেখানকার অ্যাকোমোডেশন সম্পর্কে কিছু ধারণা আপনাদেরকে দেয়। দেখেন, বসনিয়া এমন একটি কান্ট্রি, এখানে যদি আপনি একটি সাপ্লাই কোম্পানিতেও যান, তারপরেও কিন্তু সেখান থেকে সুযোগ সুবিধা ভালো পাওয়া যাবে। আপনি সব কোম্পানি থেকেই যে ভালো পাবেন ব্যাপারটা কিন্তু এমন না, কারণ প্রতিটা দেশে ভালো খারাপ সব ধরনের কোম্পানি কিন্তু হয়ে থাকে। তো এক্ষেত্রে বসনিয়াতে আপনি যদি ঢুকে থাকেন, সেখান থেকে কিন্তু আপনি দেখা যাচ্ছে যে সুযোগ সুবিধা বলতে অ্যাকোমোডেশন, থাকা খাওয়া সব কিছু কিন্তু কোম্পানি দিয়ে থাকে। তবে এটা কিন্তু সব কোম্পানি বেয়ার করে না। ঠিক আছে? থাকাটা সব কোম্পানি দিবে, কিন্তু খাওয়ার ব্যাপারটা কিছু কিছু কোম্পানি আপনার টাকা দিয়ে দিবে, কিছু কিছু কোম্পানি আপনাকে খাবার কিনে দিবে, কিছু কিছু কোম্পানি আপনাকে খাবার দিবে না। তবে যতটুকু দেখা যায় আপনার এই দেশটি আপনার সেম আপনার সার্বিয়ার মতন, এখান থেকে ভালো সুযোগ সুবিধা কিন্তু সার্বিয়ার মতনই পাওয়া যায়। আপনারা যারা বসনিয়াতে যেতে ইচ্ছুক বর্তমান সময়ে, তারা অবশ্যই ভালো একটা মাধ্যম ধরে বসনিয়াতে এখন ফাইল সাবমিট করতে পারেন, কারণ বর্তমানে এখন ভিসা রেশিও ভালো এবং বর্তমানে ভিসা স্টিকার কিন্তু হচ্ছে, এবং সেটা কিন্তু ইন্ডিয়া থেকে হচ্ছে। ঠিক আছে?
যাই হোক বন্ধুরা, আশা করছি বিষয়গুলো আপনারা ক্লিয়ার হয়েছেন। আর যদি বিস্তারিত আপনাদের জানার থাকে আপনারা কমেন্ট করবেন, আমরা চেষ্টা করবো সেসব বিষয়গুলো নিয়ে পুনরায় কথা বলার। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।